আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন যদি ভারত সরকার কাশ্মীরকে চীন বা পাকিস্তানের হাতে তুলে দেয় তাহলে কি হবে? শুনেই রাগ হচ্ছে, তাই তো? তাহলে একবার জেনে নিন এই একটা সিদ্ধান্ত আমাদের দেশকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। প্রথমেই ভারতের ভেতরে কি হবে জানেন? শুরু হবে দেশ জুড়ে প্রতিবাদ। মানুষ রাস্তায় নামবে, সরকারকে ছুড়ে দেবে অজস্র প্রশ্ন, আর বাকি সব রাজনৈতিক দল বলবে এটা দেশদ্রোহ। কারণ ভারতীয় সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর তাই এই সিদ্ধান্ত নিতে গেলে শুধু আইন নয়, ভেঙে ফেলতে হবে দেশের মানচিত্রর মাথাকে। কারণ কাশ্মীর শুধুমাত্র একটা জমির টুকরো নয়, এটা আমাদের দেশের গর্ব, আমাদের আত্মমর্যাদা। আর এই জমির টুকরোর সাথে মিশে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীর আবেগ এবং আত্মপরিচয়ের গল্প। আন্তর্জাতিক আর কূটনৈতিক ধাক্কা হয়ে যাবে আরও সাংঘাতিক। চীন আর পাকিস্তান দুই দেশে হাসবে বিজয়ের হাসি। চীনের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানানো নিয়ে যে এত তর্ক বিতর্ক, তখন আর সেটা ঠেকানোর জন্য কেউ থাকবে না। আর পাকিস্তান তো বলবেই, দেখো ভারত হাল ছেড়ে দিয়েছে। আর বাকি দেশগুলো ভাববে ভারত দুর্বল এবং সন্দেহজনক। আমেরিকা, ইউরোপের মতো দেশ যারা এতদিন ভারতের বন্ধু ছিল, তারাও মুখ ফিরিয়ে নিতে দুবার ভাববে না। আর সেটাই স্বাভাবিক, কারণ যে দেশ নিজের একটা এলাকা সামলাতে পারে না, সে বড় কোনো রাজনৈতিক দায়িত্ব সামলাবে কি করে, তাই না? ফলত বিশ্ব দরবারে ভারতের সম্মান গিয়ে ঠেকবে তলানিতে। কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে যাওয়া মানে সেনাবাহিনীর ওপর চাপ তো বাড়বেই, তার সাথে আমাদের দেশের নিরাপত্তা অনেক কমে যাবে। কারণ কাশ্মীর চলে গেলে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল সিয়াচিনও চলে যাবে পাকিস্তান বা চীনের হাতে। আর সিয়াচিন হাতছাড়া হওয়া মানে হিমালয়ের দরজা খুলে দেওয়া, যেখান থেকে খুব সহজে জঙ্গি দল বা যে কোনো শত্রুপক্ষ ভারতবর্ষকে আক্রমণ করতে পারে। তাই যদি কেউ কখনো ভুল করেও ভেবে থাকেন কাশ্মীর ছেড়ে দেওয়া মানে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাওয়া, তাহলে আপনি একদমই ভুল। কারণ কাশ্মীর চলে গেলে সন্ত্রাসবাদ আরও বেড়ে যাবে, আর তার সাথে সাথে বাড়বে সেনাবাহিনীর ওপর চাপও। আচ্ছা, ভারতবর্ষে যদি সত্যি কাশ্মীর না থাকে, তাহলে ভারতবর্ষের আর্থিক আর সামাজিক কী কী ক্ষতি হতে পারে জানেন? কাশ্মীর মানে শুধুই সমস্যা তা কিন্তু নয়, কাশ্মীর ভারতের হাইড্রো পাওয়ার ক্যাপিটালও। এই কাশ্মীর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করে তা সরবরাহ করা হয় উত্তর ভারতের বিভিন্ন এলাকায়। দেশ বিদেশ জুড়ে না জানি কত মানুষের ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর। সারা বছর ধরে হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে কাশ্মীরে। কাশ্মীরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি দেশের একটা বড় ইন্ডাস্ট্রি। তাই কাশ্মীর চলে গেলে চলে যাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তার সাথে রিসোর্সেসও। দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টরদের ভরসা তো কমবেই, আর তার সাথে সাথে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় আলাদা হওয়ার দাবি মাথা চাড়া দিয়ে উঠবে। কাশ্মীর চলে গেলে আমাদের দেশের চেতনাবোধ, তার কি হবে? আমাদের ভবিষ্যৎ, তারই বা কী হবে? অর্থাৎ এই একটা সিদ্ধান্তে ভেঙে পড়বে আমাদের দেশের আত্মা। কাশ্মীর নিয়ে যাই হয়ে যাক, কাশ্মীর তো আমাদের কাছে শুধু একটা ভূখণ্ড নয়, আমাদের কাছে গর্ব। বছরের পর বছর ধরে বাকি দেশগুলোর কাছে আমাদের সম্মান বাড়িয়ে যাচ্ছে এই ভূখণ্ড। তাই এই ভূখণ্ডকে কখনো ছেড়ে দেওয়ার কথা আমরা ভাবতেই পারি না। কাশ্মীর যে কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক, তাকে ছেড়ে দেওয়া যায় বলুন? কারণ তাকে ছেড়ে দিলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা বলে দেওয়া হবে যে আমরা হেরে গেছি। যদি কাশ্মীর না থাকে তাহলে ভারতকে কি আদৌ ভারত বলে মনে হবে? তাহলে আপনারাই বলুন, যদি সেই কাশ্মীরেই আপনারা বলেন যে আর কখনো যাব না, সেই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত হবে? আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমনই সহজ অথচ গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে।